বাড়ি যাবা? বাড়ি কোথায় বাড়ি? হ্যাঁ, প্রায় ২০ বছর ধরে বিনামূল্যে মানব সেবা করে যাচ্ছেন। কখনো রোগীদের ড্রেসিং করছেন, কখনো আবার মুখে তুলে খাবার খাইয়ে দিচ্ছেন। খাওয়া দাওয়া গোসল পানি মানে যত যা নাপিত থেকে শুরু করে মানে দাড়ি শেভ করা, গোসল করানো, একটা মানুষের যত কিছু লাগে সবকিছুই আমি করি। যেখানে আপন মানুষরাই ছেড়ে চলে যায়, সেখানে তাদের পাশে দাঁড়িয়ে সেবা করছেন। কেবল তাই নয়, খুঁজে বের করেন তাদের আসল ঠিকানা। আলেয়া বেগম নামের এ নারী যেন মাদার তেরেসার ভূমিকাই পালন করছেন। ওরা যদি একটু বলে যে আমার জেলা বা গ্রাম, ওই গ্রামটার নাম বলতে পারলে যদি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নাও পাওয়া যায় ঠিকানা, তাহলে আমি ওই রুগীকে নিয়ে যাই। ছুটি দেয় স্যাররা, আমি তখন নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে হয়তো বা অনেক গ্রাম আমাকে খুঁজতে হয়। খুঁজে খুঁজে কেউ না কেউ তো দেখে চিনতে পারে যে হ্যাঁ এটা অমুকের ছেলে, অমুকের। তখন মানে আল্লাহ আর কি যেভাবেই হোক মিলিয়ে দেয়। গত ২০ বছর ধরে বিনা স্বার্থে আলেয়া সেবা করে যাচ্ছেন এসব অসহায় রোগীদের। নিজ হাতে গোসল করান, খাওয়ান, ঔষধ দেন, ঘুম পাড়ান। আমার শুরুটা হচ্ছে 2006 সাল থেকে। আর তখন তো আমি মানে এমনি লেগেছিলাম, আমার মানে তখন চাকরি হয়নি, এমনি সাবদের মাধ্যমে স্যাররাই টাকা পয়সা দিত, বেতন টেতন দিত, সেই সুবাদে সাবদের সঙ্গে কাজ করছিলাম। করতে করতে হচ্ছে এইসব অসহায় রুগীগুলা মানুষজন এনে ফেলে রেখে চলে যায়। তারপরের থেকে মানে একটা মারা গেছে, যাওয়ার পর থেকে আমার মনে একটা অন্যরকম ধারণা হয়েছে যে না, হয়তো বাবা মা আত্মীয় স্বজন কেউ না কেউ আছে। শুধু রোগীদের সেবাই নয়, অনেক রোগীকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন তিনি। আমার কাছে হচ্ছে যে বল্টু নামের একটা ছেলে ছিল, 2 পা কাটা, হাত টেনে কাটা পরে আমার কাছে এসেছিল। তখন ওর 8-10 বছর বয়স। ওকেও আরো কোনো পরিবার পাওয়া যায়নি, ওই বলতেও পারে না, একটু অ্যাবনর্মাল ছিল। তখন আরো অনেক চেষ্টা করলাম বাসায় দেওয়ার বা পেপার পত্রিকা অনেক ভাইয়ারা করলো, কিন্তু তারপরেও ওর ঠিকানা পাওয়া যায়নি। তারপরে মানে কোলে করে করে নিয়ে ডিউটি করতে করতে মানে আমার বাসায় নিয়ে যে তখন আমার ছেলের মতন করে আমি মানুষ করলাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে প্রতিদিনই পড়ে থাকে অনেক অজ্ঞাত আর অসহায় মানুষ। কেউ দুর্ঘটনায় আহত, কেউ মানসিক ভারসাম্য হারিয়েছেন, আবার কেউ নিজের নাম পরিচয়টুকু ভুলে গেছেন। এগুলা হচ্ছে সব অসহায় মানে বেয়ারিশ রুগী। রাস্তাপথে হয় কেউ পাগল আছে, কেউ ভালো মানুষও আছে, লোকজন নাই, আবার কোনো মানুষ হারানো ব্যক্তিও আছে, এরকম। বিকারগ্রস্ত অসহায় এসব মানুষদের পাশে দাঁড়ান আলেয়া। মন খুলে বিনামূল্যে করেন তাদের সেবা। মানবিক এ কাজের জন্য হাসপাতাল জুড়েও রয়েছে আলেয়ার আলাদা পরিচিতি। হাসপাতালের ডাক্তার নার্সদের কাছেও তিনি এখন এক মানবতার প্রতীক। খালা হয় তোমাকে আদর করি না মারি? হ্যাঁ, কি করে? আলেয়ার এই উদ্যোগ অসহায় রোগীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। তিনি যতদিন চান ততদিন তার এ মহৎ কাজ চলমান রাখতে পারবেন বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ইনচার্জ ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস। তার চাকরিটা কিন্তু রাজস্ব খাতেরও না, তো এর বাইরেও সে বিগত 20 বছর ধরে নিতান্তই ব্যক্তিগত মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তা অতুলনীয়। কেননা সে সব কিছু ভুলে অপরিচিত, অজ্ঞাত এবং অসুস্থ, নিপীড়িত, দুস্থ মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে সে হাসপাতালে তো বটেই, তার বাড়িতে নিয়েও সেবা শুশ্রূষা করেছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ তার এই যে মহানুভবতা তাকে সাধুবাদ জানাই এবং আমরা অবগত রয়েছি। আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাকে কিন্তু আমরা একটি ওয়ার্ডের ব্যবস্থা করে দিয়েছি, যেখানে এই অজ্ঞাত রোগীদেরকে বিশেষভাবে সেবা শুশ্রূষা করা হয় এবং পরিচালক মহোদয়ের নির্দেশনায় একটি কমিটি রয়েছে, তারা সার্বিক এই দিকগুলা বিবেচনায় নেয় এবং যে কোনো প্রয়োজনে আলেয়ার পাশে দাঁড়ায়। একই সাথে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে সমাজ সেবা অধিদপ্তরের অফিস রয়েছে, তারাও কিন্তু সার্বিকভাবে এই অসহায় দুস্থ রোগীদের জন্য আলেয়ার মাধ্যমে তাদের সেবা প্রদানে সার্বিক অর্থনৈতিক সহায়তা প্রদান করে থাকে। রোগীদের কাছে তিনি শুধু একজন সেবিকা নন, কখনো মা, কখনো বোন, আবার কখনো সন্তানের মতো একজন আপন মানুষ। স্বার্থের এই পৃথিবীতে আলেয়া যেন প্রমাণ করে চলেছেন মানুষ মানুষের জন্য।